গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন বাজে সকাল 5:45 আর একটু দেরিও হয়ে গেছে, 15 মিনিট লেটে চলছি। তাও ভাবলাম যে একটু সকাল সকাল তোমাদের সাথে কথা বলি। আর রবি তো চলেই এসছে আজকে। এখন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এবার স্কুলের টিফিন রেডি করব। তো ভাবলাম তার আগে একটু তোমাদের সাথে কথা বলি। আর অলরেডি সকাল হচ্ছে, তারাও দেখে সকাল হচ্ছে। দেখি আজকে সকালে রবি বললো যে ও নিয়ে যাবে, তো দেখা যাক কে নিয়ে যায়। যদি আমি যাই আমি, না হলে তো রবি যাবে। তো এবার খাবারটা করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, আজকে সারাদিনটা যা ব্যস্ত থাকবো, তো জানি না কতটা তোমাদের সাথে কথা বলতে পারবো এরপর। আর তার আগে আমি একটু চানটা করে নিই। চানটা করে নিলে মনে হয় কি সবকিছু কাজ অনেকটা এগিয়ে থাকে। আজকে আমি ইউজ করব ওয়াও স্কিন সায়েন্সের সুগারকেন কন্ডিশনার আর শ্যাম্পু। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা কিন্তু ওয়াও এর প্রোডাক্ট ইউজ করতেই পারো, কারণ আমরা জানি যে ওয়াও এর সব প্রোডাক্টে কিন্তু মিনারেল অয়েল, প্যারাবিন আর সিলিকন ফ্রি। এই ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু আমাদের স্কিন বলো, হেয়ার বলো, সবকিছুর জন্য কিন্তু হার্মফুল হয়। শ্যাম্পু আর কন্ডিশনারের যে মেন ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে তার মধ্যে রয়েছে সুগারকেন স্টেক্ট, অলিভ অয়েল, আমন্ড অয়েল, গ্লিসারিন, রয়েছে ভিটামিন বি। তার উপর আরো অনেক ইনগ্রেডিয়েন্টস রয়েছে। আইডিয়াল একটা প্রোডাক্ট রাফ আর ড্রাই হেয়ারের জন্য। ওয়াও এর সব প্রোডাক্টই কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আমার চান টান হয়ে গেছে। তো লাস্টে তোমাদেরকে একটা কথা বলবো, ওয়াও এর সব প্রোডাক্ট কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট, তারপর নাইকা সবকিছুতে তোমরা পেয়ে যাবে। তার উপর ওয়াও এর যে নিজস্ব অ্যাপ রয়েছে তাতেও তোমরা পেয়ে যাবে। আমি একটা কুপন কোড দিয়ে দিচ্ছি, এই কুপন কোডটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু পেয়ে যাবে আর এক্সট্রা 20% ডিসকাউন্ট। আর এটা কিন্তু অ্যাপ্লিকেবল অনলি বাই wow.in এ। পারচেস করলে পেয়ে যাবে ছোট্ট একটা এরকম পাউচ, আর এতে রয়েছে প্লান্ট সিডস ফর এ গ্রিনার প্ল্যানেট। তো লাস্টে একটাই কথা বলবো, বি ওয়াও ন্যাচারাল। ফাইনালি আমরা বেরোতে পেরেছি। এখন বাজে 12:20। আমি একা সোনাইকে আনতে গেলে 12:10 বেরিয়ে যায়, কিন্তু আজকে অনেকটা লেটে চলছে কারণ রবি রেডি হলো, তারপর পুপাইকে রেডি করলো। তারপর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে রবি সবকিছু রান্না বান্না করেছে, করে খাইয়ে দাইয়ে আমাদেরকে। তারপর আমরা সবাই বেরোলাম। আমরা বাস ধরে নিয়েছি, এবার যাচ্ছি স্কুলে। 50 টাকা আছে। গুড আফটারনুন। আজকে সকাল থেকে একদম পুরো আমাদের রাত পর্যন্ত ডিসিশন অন্য ছিল, সকাল হওয়ার সাথে সাথে ডিসিশন অন্য হয়ে গেছে। সকাল না, আধা রাতেই বলবো। তো আজকে কথা ছিল সোনাইকে স্কুলে পাঠাবো না, কিন্তু সোনাইকে স্কুলে পাঠাতে হলো কারণ ওদের স্কুলের একটা কাজ আছে ইমার্জেন্সি, তার জন্যে মাস্ট বি প্রেজেন্ট করে দিয়েছে, পাঠাতে হলো। সকালবেলা রবি গিয়ে দিয়ে এসছে, আসার পর থেকে রবি রান্না বান্না করলো, তারপর আমি এদিক ওদিক গুছান গাছান করলাম। তাড়াতাড়ি করে বেরিয়ে এই আসলাম গাড়ি টাড়ি ধরে, আর সোনার জন্য খাবার দাবার নিয়ে আসছি। আর তার মধ্যে গাড়িটাও লেট করলো। এবার যাচ্ছি সোনার স্কুলে, সোনাকে নেব। এখন ধীরে ধীরে কথা বলবো। তো চলো, হ্যাঁ, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, রাস্তা থেকে। তো চলো এবার ওদের স্কুলে যাওয়া যাক। আমি তোমাদের সাথে কি কথা বলছি আমি কিছু বুঝতে পারছি না। আমাদের সময়টা যে এত খারাপ চলছে না, সময় খারাপ হলে না কোনো কিছুর সাথে মেল বন্ধন হয় না, যেটা আমি 1 বছর ধরে আমি বুঝতে পারছি। উপায় সেই কান্না শুরু করেছে স্কুলে ঢোকার সাথে সাথে, কোলে নাও। আমি ওর রবিকে বললাম যে তুমি তো লোকে নিয়ে বসো গেটের সামনে, আমি সোনাইকে নিয়ে আসি। এই সোনাইকে নিয়ে চলে এলাম। অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে আর কিছু নিয়ে নিয়েছি। প্রচন্ড গরম পড়েছে, গেটের সামনে না কোনো দোকান নেই, জন্য ভাবলাম কিছু নিয়ে নিই। তারপর তাড়াহুড়ো করে এখন ট্যাক্সি ধরবো, ধরে সোজা যাবো শিয়ালদা স্টেশনে। তো তার জন্য কিছু নিয়ে নিলাম। আর এবার গিয়ে আগে সোনাইকে খাওয়াতে হবে। ওদিক দিয়ে যাইনি, ভালো হয়েছে। বুঝেছিস কি রোদ, একটা ভিতর দিয়ে একটা রাস্তা কেটেছে, শর্টকাট যেটাকে বলে। কিন্তু শর্টকাট হলে কি হবে, মুখের মধ্যে ডাইরেক্ট রোদ পড়ে না। আমি না সব সহ্য করতে পারি, কিন্তু আমার ছাতাও যদি থাকে না, আমি রোদটা জানি না কেন সহ্য করতে পারি না। শোনায় হাত ধর। তো ওই জন্য ঘুরে আসছি, একটু দেরি হচ্ছে কিন্তু আরামে যাচ্ছি। শোনা এদিকে জাম, কিন্তু জামের রাস্তার অবস্থা দেখেছো, সব জাম। এদিকে দেখো চকচক, আর এদিকে সব জাম গাছগুলো, সব সবুজ সবুজ জাম পড়ে আছে।
পাপাকে দেখতে পেয়েছিস? পাপাকে দেখতে পেয়েছিস? ছোট বসে আছে আর রবি দাঁড়িয়ে আছে। ওকে দিয়ে দে, ওকে দিয়ে দে, দিয়ে দাও। চল, আবার দুষ্টামি করছে। সোনাইকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, জুতা থাক। দেখো যায় কিনা। চলো আমরা ট্যাক্সি ধরে নিলাম। এই জাস্ট দীপা ফোন করলো যে কোথায় আছি না আছি, ট্রেন ধরেছি কিনা। মানে আমার অবাক লাগে, ব্যস্ত আছে বলে আমি ফোন করছি না, অথচ সে এত কিছু কাজ এই চাপের মধ্যেও আমাকে ফোন করে খবর নিচ্ছে। মানে পুরো জ্যাম রাস্তা কোয়েস্টমার্টের সামনে। এতক্ষণ মানে হেঁটে হেঁটে আরো বেরিয়ে যেতে পারতাম। 5 মিনিটের রাস্তা, আধ ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। আমিনা, আমিনা। এদিকেও জ্যাম। এই গরমের সময় না এরকম জ্যাম হয়ে থাকলে যত না গরম তার থেকে দ্বিগুণ গরম লাগে আর কষ্ট হয়। চলে এলাম শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশনে নেমে আমরা ধরে নিয়েছি রানাঘাট লোকাল। এখান থেকে যাবো রানাঘাট, রানাঘাট থেকে ফার্দার গেদে লোকাল রয়েছে, সেটা ধরে মাছ দিয়ে যাব। শুধু মানে না, আমরা নামলাম মাছ দিয়ে, অবস্থা খারাপ। এখন বাজে 6টা, শাড়ি টাড়ির অবস্থা এখন বৃষ্টি ডাকো, বৃষ্টি ডাকো। ওয়েদারটা এরকম হয়ে আছে, গরমে না আর ভালো লাগছে না কিছু, গুমোট হয়ে আছে পুরো আকাশ, কিন্তু একদম মেঘলা। চলো রসগোল্লা খাবো, চলো আগে। আগে রসগোল্লা খাবো, তারপরে রসগোল্লা স্টেশনের বাইরে একটা দোকান আছে না, আর মাছ দিয়ে মিষ্টি খুব বিখ্যাত। কাঠলের কি গন্ধ। দই নেবে ঠান্ডা দেখে নিয়ে। হ্যাঁ, নেওয়া হয়েছে দই আর কি রসগোল্লা অর্ডার করেছো? চলো আমরা মাছ দিয়ে নেমে এবার যাচ্ছি লজে। আমি বোনের সাথে কথা হলো, ডাইরেক্ট গিয়ে আর বাড়িতে লাভ না, কারণ ওরাও চলে আসছে লজে। ওই জন্য বললাম তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট ওখানেই চলে যাই, সবার সাথে দেখা হয়ে যাবে। স্টেশনের পাশেই, নাহলে ঘরে যেতে হলে আবার সেই টোটো ধরে যেতে হবে, আবার আসতে হবে একই জায়গাতে। ওই জন্য হেঁটে হেঁটেই চলে যাচ্ছে। সুন্দর না মাছ দিয়ে, এই লাইনটা খুব সুন্দর। লজে গিয়ে প্রথমেই আগে চান করব, 4 জন চান করব, সোনাই বাবাকে রেডি করব, আমি রেডি হব, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ বাবা কি উগ্র লাগছে, কিছু সাজিনি তাও কি উগ্র লাগছে। মোটামুটি আমি রেডি হয়ে গেছি, ওদিকে বোনরাও সবাই এসে গেছে। আর সোনাই জানি না মানে কষ্ট হচ্ছে তার জন্য কিনা দিন দিন এত রোগা হচ্ছে। আমি ওই যে প্যান্ট শার্ট নিয়েছি সেগুলোর একদম পুরো ফিট হতো, সেগুলো এখন হচ্ছে না। আবার রবি গেছে নিচে, ওর জন্য বেল্ট নিয়ে আসছে। উপায় দেখি, আর আমি এই করে নিয়েছি, কিন্তু মনে হচ্ছে কি উগ্র সাজ দিয়েছি এরকম মনে হচ্ছে। রবি আসে, ওকে বলেছে একটা ফুল আনতে, বোনকে যাওয়া ভালো লাগছে। মানে আমি দেখে হা হয়ে গেছি, এত সুন্দর সাজিয়েছে, এত কিউট লাগছে দেখতে। তো এখন বোনের বাইরে ফটোশুট হচ্ছে, ওই জন্য আমি এখন জাস্ট রেডি হয়ে গেছে আমার পুরোপুরি। আর কেউ আসেনি, এখন রবি আসলে আমরা বাইরে যাবো। চশমা পরিনি বলে মানে এরকম লাগছে।
চশমা না পড়লে আমাকে একদমই যেন কি উগ্র শ্বাস সেরেছি এমন লাগছিল বলে। এখন মোটামুটি ঠিক আছে। রবি বেরিয়েছিল আমার জন্য আবার ফুল নিয়ে এসছে, লাগিয়ে দেবো একটু। মানে এই জিনিসটা আরেকটা তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমাদের আসামের সব জায়গায় আসামের ছাড়া না থাকলে হয় বলো। আমি একটা লাল কালারের ভেবে দিয়ে সাথে ম্যাচ করে একটা সেট করবো, তার থেকে পুঁথি বেরিয়ে গেছে জানো, কি খারাপ লাগছে। ভাগ্যে সেটা নিয়ে এসেছিলাম, এখন এই আমাদের আসাম জিন্দাবাদ। এটা পরে নিলাম, এর সাথে ভালো লাগছে। এই যে কলারটা আসাম, দেখো তো এর মধ্যে নাচ করতে যাবো। ঝুলিয়ে দিলে না তাহলে দুই সাইড থেকে। আমি ভাবছিলাম চুলটা পুরো ঢেকে যাবে। তুমি কি খোপা করছো? সেট করে নাও, ক্লিপ গুলো লাগিয়ে নাও নিজের মতন করে। দেখি সাইড হোক, ওদিকটা করো। হ্যাঁ ওদিকটা করে ফাঁক আছে, আমি ঠিক করে দিচ্ছি। কোথায় চলে এসো। চলে এসো। হ্যাঁ না খেয়েছে, আন্টি বললো। কি খাবে? এ বুপাই চলে আয়। বুপাই আসো। কি খাবে? ওটা বাচ্চা বানাবে একটা। Everybody want me about you. I don't wanna find myself too close to you. I'm too emotional. But something about you. তোমাকে হেভি লাগছে। আচ্ছা খাও খাও খাও। কেক কাটিং হবে তাই ডেকোরেশন চলছে। আর এদিকে বোনরা সবাই চলে এসেছে। আর এইদিকে বাবা, এদিকে লেটেস্ট। নাও তোমরা বলতো, আমি তুলে দিচ্ছি। নাও বলবো, আমি তুলে দিচ্ছি। এই বুপাই টাকা। তুমি একটু সোজা হও। এখন বাজে 8:30, সবাই ধীরে ধীরে আসছে। আর আমরা তো সন্ধ্যার মধ্যে চলে এসেছিলাম। এখন এই দাদারা, লিপিদিরা, অনিকা, শুনু সবাই চলে এসছে। তো এখন আমাদের একটু আড্ডা হলো, নমস্কার হলো, সব কিছু হলো। এখন একটু বসে জাস্ট এনজয় করছি সময়গুলো। আর বেশি ভিডিও করছি না, একটু ভাবলাম তোমাদের সাথে কথা বলি, একটু কথা বলে নিলাম। আর এই দুজন বন্ধু কাকিমা এসছে অনেক। আজকে শুনো একটু ব্যথা পেয়ে গেছে, যেটা রিপনদা বললো আসার সাথে সাথে। আমি আমার যখন ঢুকেছি তখন ভাবছি যে কখন শুনোকে অনেককে দেখবো। তারপর তো ওরা আসলো বলে শুনো শরীরে একটু ব্যথা পেয়েছে, তো শুনো চলে এসছে। এখন সুন্দর বসে এখন খাচ্ছে। অর্পণ শুধু ব্যস্ত, বেচারার অ্যানিভার্সারি, বেচারা শুধু ব্যস্ত। এখানে সবাই
নিচ্ছে। সুন্দর একটা কাজ নিয়ে বসেছে, সত্যি ইম্পর্টেন্ট কাজ এটা। কেক ডিস্ট্রিবিউশন হচ্ছে। এর কাজ হচ্ছে দুই বাচ্চাকে সামাল দেওয়া, খাইয়ে নিয়ে এসছে, এখন রুমে ঢুকে গেছে, এদেরকে ঘুম পাড়াবে। ঘুম পাড়িয়ে দাও। কিছু করার নেই জানো তো, যখন এই সোনাই বুপাইকে ছেড়ে দেওয়া হচ্ছে দৌড়াদৌড়ি করছে আর সবাই আসছে না, ওর মধ্যে ধাম ধুম করে পড়ে যাচ্ছে। ওই জন্য দেখো, হ্যাঁ শুভঙ্কর দা সেই সবাইকে ডিস্ট্রিবিউট করলো। তো এখন আমি বাইরে রয়েছি, এনজয় করছি, আর ও বাচ্চাদেরকে নিয়ে এনজয় করছে। তুমি কি কষ্ট পাচ্ছ নাকি? ও এটা ভাবতে পারে যে তুমি তোমার মতো আছো আর আমাকে বাচ্চাগুলোকে ধরিয়ে দিয়েছো। আরে এগুলোকে সেফলি খাওয়া দাওয়ার টাইম হয়েছে, ঝিমাচ্ছে তো টাইম হয়ে গেছে। আর এখানে একটু ভালো ইয়ে পেয়েছে, এসি রুম পেয়ে গেছি, ওই জন্য আর কি এখানে কাজে ওরা, তোমরা তো বুঝতে পারছো ওরা বাবা ছাড়া থাকতে চায় না, ওই জন্য আছে। আমাকে একটা ভিডিও শুট করলে না, যে খোপা থেকে একটা নেবে এরকম করে নিয়েছি তো ওখান থেকে। নিয়েছো? হ্যাঁ 3-4 দিন এডিট করার সময় বুঝো। আমি তোমাদেরকে কি কথা বলবো কিছু বুঝতে পারছি না, আমি জাস্ট সময়টাকে এনজয় করছি। কারণ কিভাবে মানে 1 বছর চলে এলো বুঝতেই পারলাম না বলতে সেই দিন। আর তার উপর হচ্ছে 1 বছর আগে বিয়েতে যে সবাইকে দেখেছিলাম, আজকে সেই সবাইকে দেখছি, এত ভালো লাগে। আর সবাই এই আমাকে জিজ্ঞেস করছে কখন এসছো, আর সবাইকে আমি ভেবেছি হয়তো 1 বছর হয়তো কেউ ভুলে যাবে, কিন্তু না, সবাই দেখছি সেই। আর এই মাসি যে শান্তিপুর থেকে এসেছিল না, মাসি বেরিয়ে গেছে ওই না না আমি পরে খাবো, যদি ভাতে খাবো তাহলে খেয়ে নিচ্ছি, টেস্ট করি, দারুণ দারুণ। আর ওই পুরোটাই আমি খুব সবাই বলছে কেকটা সুন্দর হয়েছে। আর আমি একটা জিনিস দেখেছি জানো তো, কোনো একটা কিছুতে মানে ঘরে ছোট উৎসব হোক আর বড় উৎসব হোক, মানে যে কিছু সেলিব্রেশন হোক, মন থেকে যদি কোনো কিছু করা যায় না পিওরলি, মানে সেই জিনিসটা আমি অনেক খেয়াল করেছি। তার সেই অনুষ্ঠানের রান্না, সেই অনুষ্ঠানের যাবতীয় সবকিছু মানে এত টেস্ট হয়, প্লাস সুন্দর হয়, সবকিছু খুব সুন্দর হয়, মানে সমাপ্তিটা খুব সুন্দর আমি দেখেছি। আর আরেকটাও দেখেছি যেটা জোর জবরদস্তি করা হয়, যে না করতে হবে, সেটাও দেখেছি। কতটা হয় না, মন থেকে যেটা করা যায় না সেটা সত্যি খুব সুন্দর হয়। আমি এখন খাওয়াতে গেছিলাম না, সোনাই কুপাইকে খাওয়ালাম তো, ভ্যারাইটি রকমের আইটেম করেছে, দারুণ আইটেম। তুমি খেয়ে বুঝতে পারবে কতগুলো আইটেম রয়েছে। সত্যি কথা বলতে দিয়েছে অনেকগুলো, বিরিয়ানি মটন আলাদা করে দিয়েছে, চিকেনের একটা ড্রাগন চিকেন টাইপের বানিয়েছে। তা ওরা তো বেশি খেতে পায়নি, ওদের খেতে গিয়ে আমার টিফিন হয়ে গেছে অলরেডি। আবার বন্যা যখন খাবে তখন আমি এখন খাবো না, যেহেতু তোমাদেরকে বলা হয়নি। শোনা, তোমাদেরকে বলা হয়নি। আমরা ভেবেছিলাম রাত্রেবেলা বেরিয়ে যাবো, কিন্তু ভাবলাম যে 9টার দিকে যদি বেরোই না, বাড়িতে যেতে যেতে কম করে হলেও 1:30 বাজবে। তো ওই জন্য আর বাড়িতে যাবো না, রাতটা একটু কাটিয়ে দেবো। প্রথম যে ট্রেনটা থাকবে 4টে কি 4:30, সেই ট্রেনটা ধরে আমরা বেরিয়ে যাব। তো ওই জন্য ভাবলাম যে আমরা একটু পরে খাবো, সবাই খাওয়া দাওয়া করুক। আর এখানে ভালোই আছে, কোনো অসুবিধা হবে না। এখানে তার মধ্যে হচ্ছে এখনো ফটোটা তো তোলা হয়নি, আর অনুষ্ঠান কাটতে কাটতেই তো এখান থেকে অনুষ্ঠান বাড়িতে এখানে 2-2:30 বেজেই যাবে। তারপরে একটু বোনের কিছু ক্লিপ তোলার ছিল, কারণ ও তো ব্যস্ত আছে না। তো আমি কয়েকটা এইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ওই শুভঙ্করদা আমি সব এক লাইনে, শুভঙ্করদাও ফটো নিচ্ছে। কিন্তু এমন থাকে জানো তো, ব্লগ হচ্ছে র কিছু দেখানো, আর ভিডিওগ্রাফি হচ্ছে আরেক রকম। একটা হচ্ছে সিনেমেটিক হয়, আরেকটা হচ্ছে নর্মাল, যেটা লাইফস্টাইলের মধ্যে হয়। তো যেগুলো হচ্ছে হয়তো ভিডিওতে সেগুলো ধরা পড়ে না। তো ওই জন্যই আমি বললাম যে দাও তাড়াতাড়ি ফোন, যা কিছু
ক্যান্ডিড মোমেন্ট যেগুলো থাকে, শুভ শুভ মুহূর্ত যেগুলো থাকে, সেগুলো আমি নিয়ে নিই। কারণ তুমি তো ব্যস্ত আছো, তো ওই নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এই এখন আসলাম, ভালো লাগছে। ওই জন্য তোমাদের সাথে অত কথা বলছি না, জাস্ট এনজয় করছি, সাথে তোমাদেরকেও একটু একটু ক্লিপ করে দেখাচ্ছি। কারণ একেই তো সবাই আসছে, সবার সাথে গল্প করছি, গল্প করতে করতে কেটে যাচ্ছে। খেয়েছো?